Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি ঘরের বাইরের, তো শুধু বাসনগুলো মাজা হয়নি, তো বাসনগুলো পরে মাজবো দেখে রেখে দিয়েছিলাম। বরমশাই কাজে বেরিয়ে গেল আর তারপরে আমি সমস্ত বাসন টাসন মেজে নিলাম। আর এখন সমস্ত বাসন মাজার পর পুরো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আমি বেসিনটাও পরিষ্কার করে নেব, কেননা ওই বাসন মাজার পর না যদি পরিষ্কার ভালো করে না করি না, কেমন একটা জলের ছিটা হয়ে থাকে। আর আমাদের কলের জলে ভীষণ আয়রন, তো সেই জন্য হলুদ হলুদ হয়ে থাকবে, সেই জন্য পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এটা হলো শুধু এই বেসিন পরিষ্কার করার জন্যই আমি রেখেছি স্কচব্রাইটটা। তো ভালো করে এখন ধুয়ে নেব। আর এদিকে এই যে ছাঁকনিটা রয়েছে সেটাও আমি পরিষ্কার করে নিলাম। আর এই ছাঁকনিটা জানেন তো আমি অনলাইন থেকে কিনেছিলাম, তো বেশ ভালো, একটা মানে কোনো কিছু চলে যায় না, কিন্তু একটু ছোট হয়েছে ঠিকই, আর একটু বড় নিলে ভালো হতো। তো যাই হোক, প্রথমে আমি বুঝতে পারিনি, তো নেওয়া হয়ে গেছে দেখে আর আমি চেঞ্জ করলাম না, তো কাজ চলে যাচ্ছে। তো এখন ভালো করে বেসিনটা ধুয়ে দিচ্ছি। আর নতুন নতুন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। আর এখন আমি ভালো করে মুছেও রেখে দেবো। ওই যে কলের জলে ভীষণ আয়রন, এখন তো আমাদের কলটা সেট করা হয়নি, যে টাইম কলের জলটা আমরা নিই সেটা যে আসবে সেই লাইনটা এখনও করিনি। তো সেই জন্য কল থেকে জল টিপে নিয়ে এসে বালতি করে আমি বাসনগুলো মেজে রাখি। আর ঘুম থেকে উঠে আমি আজকে এডিট করতে বসেছি, গলার ভয়েসটা অন্যরকম লাগবে। তো যাই হোক, এখন আমি ভালো করে বেসিনটা মুছে রাখবো। তো তার আগে কাউন্টার টপটা একটু মুছে নিই, আর একটু জল তো থেকেই যায়। তো এই ঝুড়িটাও একটু অনেক দিন হয়ে গেছে, তো একটু ভেঙে গেছে, তো ভাবছি এর পরের দিন মেলায় গেলে একটা ঝুড়ি কিনে নিয়ে আসবো। এখন তো মেলাতেই সব কিছু পাওয়া যাচ্ছে, ওই মেলা থেকেই টুকটাক করে একটা একটা করে নিয়ে আসতে হবে, কারণ এইসব জিনিস না কিনতে যাওয়া হয় না, তো যেটা প্রয়োজন সেটা নিয়ে আসা হবে। তো এখন হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ। তো এখন আমি এই ওয়াইপসটাও ভালো করে ধুয়ে নিলাম। এটা না আমি কিনেছিলাম হলো মল থেকে, তো বেশ ভালো হয়েছে। জিও মার্ট থাকে না, ওখান থেকে নিয়েছি, যেখানে গ্রসারি আইটেম পাওয়া যায়। তো আমি অনেকগুলো কিনেছিলাম, দুটো ব্যবহার হয়ে গেছে, মানে তিনটে থাকে, তো একটা রয়ে গেছে, সেটাই ব্যবহার করলাম। আর গ্যাস মোছার জন্য খুব ভালো। কিছু জিনিস গুছিয়ে রাখার দরকার ছিল, সেগুলো গুছিয়ে রাখছি। আর দুদিন আগে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করেছিলাম, তো ওই অর্গানাইজ করে রাখা হয়নি, এমনি রেখে দিয়েছিলাম, তো সেই জন্য এখন গুছিয়ে নেব। আর আজকে না আমার সকালবেলাতে মোটামুটি রান্নাটা আমি করে নিয়েছি। কিছু বাসন পড়েছিল, আজকে দেরি করে উঠেছি, আর কদিন ধরে এমনই হচ্ছে, ভাবছি সকাল সকাল উঠবো আর অমনি দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য সকালবেলায় উঠে আমি ওই আশেপাশে কাজ সেরে নিয়েছিলাম, আর দুই একটা থালা বাসন ছিল সেগুলো বেসিনেই রেখে দিয়েছিলাম। আগে বরমশাইকে রান্নাটা করে দিলাম, কারণ ও তো কাজে বেরোবে, সেই জন্য। তো সেই জন্য বরমশাইকে আগে রান্না বান্না করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর আমাদের জন্য কিছুটা খাবার রয়ে গেছে, আমাদের সকাল দুপুর হয়ে যাবে, সেই জন্য পুরো বাসনপত্র মেজে নিয়েছি। একবারে অনেক বাসনপত্র হয়েছিল ঠিকই, কিন্তু ওই যে একবারে কাজ হয়ে গেল। তো ফ্রিজটা আমি ওদিকে ঘোরাচ্ছিলাম, ঘুরিয়ে দেখলাম যে কেমন লাগছে, কিন্তু একদমই ভালো লাগছে না, কেননা ফ্রিজটা রাখার জায়গা আমার খুবই এখন শর্ট পড়ে গেছে। কেননা আগে তো এইদিকে ছিল, বেসিনটা যেখানে ছিল সেইখানে, কিন্তু এখন রাখার জায়গা নেই। এখন এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক হচ্ছে, কোথায় যে রাখবো আমি বুঝে উঠতে পারছি না। কেননা একটা জিনিস রাখলে সেই জিনিসটার একটা সৌন্দর্য বলে জিনিস থাকে, সেগুলো মানে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, আর জিনিসটা যে জায়গায় রাখবো সেই জায়গাটাও বেশ ভালো লাগবে। তো সেই মতো করে রাখতে পারছি না। আর এই দুটো না আমি সেদিন মেলার থেকে কিনে নিয়ে এসেছি ওই ফ্রিজ অর্গানাইজ করার জন্য। তো যাই হোক, এখন ফ্রিজের মধ্যে এই বোতলগুলো রেখে দিই, আর আবারও সেই জায়গায় ফ্রিজটা রেখে দিলাম। ভাবছি কি ঘরে রাখতে হবে, কেননা বারান্দায় রাখলে জায়গা ছোট হয়ে যাচ্ছে, আর দেখতেও খুব একটা ভালো লাগছে না।
তো দেখা যাক ঘর দোরগুলো আগে ঠিক হোক, তারপরে। আর ফ্রিজটা তো পরিষ্কার করা হয়েছিল কিন্তু ঠিক করে রাখা হয়নি। আর এই যে লঙ্কা ঝুড়িটাও কিনে নিয়ে এসেছিলাম সেদিন মেলা থেকে। তো যাই হোক সব গুছিয়ে রেখে দিলাম ফ্রিজের ভিতরে। তো সেরকম কিছুই নেই আমার ফ্রিজের ভিতরে। তো যাই হোক সবজি বাজারও নেই, 2 সপ্তাহ ধরে বাজারে যাওয়া হচ্ছে না, ওই বাড়ির সামনে দিয়েই যা যাচ্ছে নিয়ে রান্না করা হচ্ছে। তো এখন আমি এই গাছটা না জল দিয়ে দিলাম। আর এত গরমের সময় গাছে একটু জল না দিলে না গাছগুলো একটু নেতিয়ে পড়ছে। তো ভালোভাবে গাছটা ধুয়ে নিলাম। আর ইনডোর প্ল্যান্টে প্রত্যেক দিন জল দিতে লাগে না, ওই সপ্তাহে দিলেই হয়, কিন্তু আমি সপ্তাহে 2-3 দিন কি 4 দিন জল দিই একটু হালকা করে। আর আজকে একটু ভালো করেই ধুয়ে নিলাম। আর দেখতে কত ভালো লাগছে। ফ্রিজের ওপরে এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর সারাদিন সেরকম ভিডিও করিনি, একদম সন্ধ্যেবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি। বড়মশাই ওখানে গিয়ে বসেছে, আর বোন মা বাবা সবাই এসেছিল। আর এই দেখুন আমাদের বাড়ি, আর এখানে হচ্ছে ফাংশন, ওই যে লোকনাথ পুজো হচ্ছে, তো সেই উপলক্ষে এখানে ফাংশন হচ্ছে, বাচ্চাদের নাচ গান। আর পরের দিন বাউল রয়েছে। তো মা বোন বাবা এসেছিল, তো সবাই মিলে একসঙ্গে আমরা অনেকক্ষণ ফাংশন দেখলাম। আর ওই দেখুন সামনে বোন মার কাছে হেঁটে যাচ্ছে, মা সামনে দাঁড়িয়েছিল। তারপরে না অনেকক্ষণ পর দেখছি কত লোকজন এসেছে। আমি বাড়ি চলে গেছিলাম, তো এসে দেখি কত লোকজন। আর ওই পুচকিটা বুঝতেই পারেনি যে সামনে ঘুরতে হবে, ঘুরে নাচ করতে হবে। তো সবাই বলার পর ও সামনে ঘুরে নাচ করছে। তো যাই বেশ ভালো লাগছে বাচ্চাদের নাচ। তো দেখার পর তারপরে মার বোন বাবা ওরা চলে গেল, অনেকটাই রাত হয়ে এসেছিলো, প্রায় 10টা বেজে এসেছিলো। তো অনেকক্ষণই নাচ গান হয়েছে, বেশ ভালো লাগছিল। বাড়ির সামনে যদি এরকম অনুষ্ঠান হয় না ভালো লাগে। তো ওরা তো চলে গেছে। আর আজকে আমি রাত্রিবেলায় আলু সিদ্ধ ভাত রান্না করেছি, কেননা দুপুরবেলায় তো রান্না সেরকম করিনি, সেই সকালে করেছিলাম। আর একটু ভাত রয়ে গেছে, এইটুকু ভাত আমার হয়ে যাবে। আর ওদের 3 জনের জন্য গরম ভাত করেছি, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ, তো খেয়ে নেবে। আর রাত্রিবেলায় ঘি দেবো না, কেননা গরমের সময় তো রাত্রে খাওয়া দাওয়া করার পর রাত্রিবেলাও বাসন মেজে একদম পুরো ক্লিন করে রেখেছি। আর আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো যাক ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আপনারা তো সবাই জানেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তবুও একবার বলে দিলাম। আর রাতে চিয়া সিড ভিজিয়ে রাখলাম, আর একটু ছোলা ভিজিয়ে রাখলাম সকালের জন্য। তো বাবু সোনা সকালে খাবে, আর চিয়া সিডটা তো আমি খাই, সবাই একটু একটু করে খাওয়া হবে। তো যাই হোক এটাই আমার রাতের কাজ প্রত্যেক দিনের। এখন হয়েছে সব বাসন টাসন মেজে এই দুটো কাজ আমি করে রেখে দিই। আর রান্নাঘরটা রাত্রিবেলায় এইভাবে গুছিয়ে রেখে দিই, তাহলে কি হয় পরিষ্কারও থাকে আর সকালে উঠে কোনো তামঝামও থাকে না।